ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে একটা সুন্দর সমস্যা নিয়ে আলোচনা করব। এখানে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে অ্যাঙ্গেল এ সি বি 90 ডিগ্রি এবং এ ডিই আর একটি সমকোণী ত্রিভুজ, যেখানে অ্যাঙ্গেল এ ইডি হচ্ছে সমকোণ। এখানে আরও কিছু তথ্য দেওয়া রয়েছে যে অ্যাঙ্গেল এ বি সি 45 ডিগ্রি, অ্যাঙ্গেল ডিবিসি হচ্ছে 30 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ডিই এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 60 ডিগ্রি এবং বিডি রেখাংশ তার দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো, এই যে অঙ্কটা আমাদের জিওমেট্রি ফিগার, আমরা এখানে ত্রিকোণমিতি কাজে লাগিয়ে অঙ্কটা কিন্তু সহজে সমাধান করতে পারি। প্রথমে ছবিটা আঁকি, তারপর সমাধানটা করছি। তাহলে এই যে ছবি, এখানে দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, আর কি দেওয়া আছে যে অ্যাঙ্গেল এ বি সি সমান 45 ডিগ্রি। এই যে এইটা হচ্ছে 45 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ডিবিসি 30 ডিগ্রি, এইটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ বি সি মাইনাস অ্যাঙ্গেল ডিবিসি, তার মানে হচ্ছে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 15 ডিগ্রি। তাহলে আমরা এখানে পেলাম যে অ্যাঙ্গেল এ বি ডি সমান 15 ডিগ্রি হলো। আর কি দেওয়া আছে? অ্যাঙ্গেল এ ডিই সমান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো এটা 90, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। তাহলে বলতে পারবো যে অ্যাঙ্গেল ডিএই সমান 30 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, আর কি তথ্য দেওয়া আছে? অ্যাঙ্গেল এই সাইড বিডি, এই যে বিডি সমান 16 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে এসি কত। আচ্ছা, এখানে লক্ষ্য করে দেখো, এই যে এ বি সি সমান হচ্ছে 45 ডিগ্রি, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারবো যে অ্যাঙ্গেল বিএসি সেও কিন্তু 45 ডিগ্রি, তাই তো? তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও কিন্তু হবে 45 ডিগ্রি। ঠিক আছে। তাহলে আমরা একটু আগে দেখলাম যে অ্যাঙ্গেল ডিএই হচ্ছে 30 ডিগ্রি, তাহলে বলতে পারবো যে অ্যাঙ্গেল বিএডি, তাহলে এখানে বলতে পারবো যে অ্যাঙ্গেল বিএডি সমান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে দেখো, এই যে এ বিডি, তা বলতে পারি যে ত্রিভুজ এ বিডি থেকে বলতে পারছি যে অ্যাঙ্গেল এ বিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিএডি সমান বলতে পারবো যে অ্যাঙ্গেল সাইড বিডি ইকুয়ালস টু সাইড এডি। আবার দেখো, ত্রিভুজ এ বি সি, এখানে কী পাচ্ছি যে এ বি সি সমান অ্যাঙ্গেল বিএসি সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমি বলতে পারবো যে বিসি ইকুয়ালস টু এসি, তাই না? এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ।
আচ্ছা, এখানে দেখো যেহেতু বিডি ইকুয়াল টু এডি আমাদের দেওয়া আছে বিডি সমান 16, তাহলে এডিও সমান কিনতে হবে 16 সেন্টিমিটার। এখন ত্রিভুজ এডিই এখান থেকে বলতে পারি যে এই কোণটা 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি আমরা সমান জানি কি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ এই বাই এডি, or AE ইকুয়ালস টু এডি। এডি মানে হচ্ছে 16 আর সাইন 60 মানে হচ্ছে হাফ, সেটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা একটা মান পেলাম যে AE সমান হচ্ছে 8 সেন্টিমিটার। এইবার আমরা যদি এখানে একটা 90 ডিগ্রি ডি থেকে লম্ব আঁকি, এর নাম দাও এফ, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে কি ড্র করলাম যে ড্র ডিএফ পারপেন্ডিকুলার টু বিসি। তাহলে ত্রিভুজ ডিবিএফ এখানে কি পাবো দেখো, সাইন 30 সমান ডিএফ বাই বিডি, অতএব ডিএফ ইকুয়ালস টু বিডি। বিডি মানে হচ্ছে, আচ্ছা এখানে একটা ভুল লিখেছি, এটা সাইন 60, এটা হচ্ছে √3/2, তাহলে এটা হবে 8√3 সেন্টিমিটার। √3/2। আচ্ছা, এবার এটা হচ্ছে ডিএফ সমান হচ্ছে বিডি ইন্টু সাইন 30 ডিগ্রি। বিডি সমান হচ্ছে 16 সাইন 30 হাফ সমান হচ্ছে 8 সেন্টিমিটার। এখন দেখো এখানে এসি লম্ব বিসি আবার বিডি লম্ব বিসি, তাহলে এটা কি হয়েছে, এটাও 90 ডিগ্রি, তাই এটা বলতে পারি যে ডিএফ ইকুয়ালস টু ইসি। যেহেতু ডিএফ পারপেন্ডিকুলার টু বিসি, ইসি পারপেন্ডিকুলার টু বিসি, আবার ডিই পারপেন্ডিকুলার টু এসি অ্যান্ড বিসি পারপেন্ডিকুলার টু এসি, তাহলে আমরা বলতে পারবো যে ডিএফসিই একটি আয়তক্ষেত্র। অতএব ডিএফ ইকুয়ালস টু ইসি ইকুয়ালস টু 8 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা বের করেছি যে ইসি ইকুয়ালস টু 8√3, এই এই ইকুয়ালস টু 8√3, আর এখানে বের করলাম ইসি ইকুয়ালস টু 8। তাহলে এসি এই প্লাস ইসি, অতএব এসি ইকুয়ালস টু এই প্লাস ইসি সমান 8√3 প্লাস 8 ইকুয়াল টু 8 ইন্টু √3 প্লাস 1 সেন্টিমিটার। এটা হচ্ছে আনসার। তাহলে এখানে একটা প্রথমে ভুল লিখেছি,